হ্যালো এভরিওয়ান, নিয়োগ বিজ্ঞপ্তির আরেকটি এপিসোডে আপনাকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা কথা বলবো বাংলাদেশ সরকার কর্তৃক যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকছে আজকের ভিডিওতে। সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। একই সাথে বলে রাখছি, আপনার আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবের কে রেফার করার জন্য ভিডিওটি শেয়ার করে দিন। তো এখানে প্রথম যে পদটি রয়েছে সেটা হচ্ছে সহকারী প্রোগ্রামার, নবম গ্রেড, 22,000 থেকে 53,060 টাকা পর্যন্ত বেতন স্কেল, পদসংখ্যা একটি। আবেদন করতে পারবেন কোনো স্বীকৃত শিক্ষা বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএ, স্নাতক সমমান ডিগ্রি। দ্বিতীয় যে পদটি রয়েছে সেটা হচ্ছে জিআইএস অ্যানালিস্ট, নবম গ্রেড, 22,000 থেকে 53,060 টাকা পর্যন্ত বেতন পাবেন। পদসংখ্যা একটি। আবেদন করতে পারবেন 18 থেকে 32 বছর বয়সের সকলেই। এখানেও সেম, অর্থাৎ বিএসসি ডিগ্রিধারী হতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। সহকারী প্রকৌশলী সিভিল, পদসংখ্যা একটি। আবেদন করতে পারবেন 18 থেকে 32 বছর বয়সের সকলেই এবং কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রিধারী থাকলে আবেদন করতে পারবেন। একই সাথে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অর্থাৎ বাংলাদেশ আইইবি এর সদস্য হতে হবে, অর্থাৎ শুধু বিএসসি করলেই হবে না, যাদের আইবি এর মেম্বারশিপ কার্ড আছে তারা আবেদন করতে পারেন, এরা ব্যতীত অন্য কেউ আবেদন করতে পারবে না। তারপর হচ্ছে সহকারী প্রকৌশলী বিদ্যুৎ, পদসংখ্যা একটি। আবেদন করতে পারবেন 18 থেকে 32 বছর বয়সের সকলেই। তো বিএসসি করতে হবে অবশ্যই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে, বিএসসি ইঞ্জিনিয়ারিং থাকতে হবে এবং আইবি মেম্বারশিপ কার্ড থাকতে হবে, অর্থাৎ যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে আছেন তারা সকলে আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে মেডিকেল অফিসার, নবম গ্রেড, পদসংখ্যা দুইটি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হচ্ছে ব্যাচেলর অফ মেডিসিন বা ব্যাচেলর অফ সার্জারি বা এমবিবিএস বা সমান ডিগ্রি থাকলেই আবেদন করতে পারবেন। আবেদনের বয়স হচ্ছে 18 থেকে 32 বছর পর্যন্ত। আইন কর্মকর্তা, নবম গ্রেড, 22,000 থেকে 53,060 টাকা পর্যন্ত বেতন স্যালারি, পদসংখ্যা একটি। আবেদন করতে পারবেন 18 থেকে 32 বছর বয়সের সকলেই। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সহকারী সচিব, নবম গ্রেড, বেতন সংখ্যা একই। আবেদন করতে পারবেন 18 থেকে 32 বছর বয়সের সকলেই এবং কোনো যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণী বা সমমান সিজিপিএ, স্নাতক বা সমমান ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএতে স্নাতক ডিগ্রি সহ সমমান সিজিপিএতে স্নাতক বা সমান ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএতে স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে এবং মাইক্রোসফট অফিস কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। তারপরে যে পদটি রয়েছে সেটা হচ্ছে উপসহকারী প্রকৌশলী বিদ্যুৎ, পদসংখ্যা দুইটি। আবেদন করতে পারবেন 18 থেকে 32 বছর বয়সের সকলেই। কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে তড়িৎ প্রকৌশলী বিষয়ে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স কমপ্লিট করতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে কর্মকর্তা, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণী বা সমান পরীক্ষা অর্থাৎ স্নাতক ডিগ্রি অথবা বিএসসি কমপ্লিট করতে হবে, যারা যেটা বলুন অনার্স কমপ্লিট থাকলে আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে উপসহকারী প্রকৌশলী সিভিল, পদসংখ্যা একটি। এখানেও কোনো স্বীকৃত পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা থাকতে হবে, অর্থাৎ সিভিল বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। হ্যাঁ, তারপর উপসহকারী প্রকৌশলী যান্ত্রিক, পদসংখ্যা একটি। বেতন গ্রেড দশম, 16,000 থেকে 38,640 টাকা পর্যন্ত আবেদন করতে পারবেন 18 থেকে 32 বছর বয়সের সকলেই। কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা পলিটেকনিক হতে ডিপ্লোমা সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা। কম্পিউটার অপারেটর, পদসংখ্যা একটি। আবেদন করতে পারেন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক থাকতে হবে। 13তম গ্রেডের বেতন পাবেন। আইন সহকারী, 14তম গ্রেড, বেতন হচ্ছে 10,200 থেকে 24,680 টাকা পর্যন্ত, পদসংখ্যা একটি।
আবেদন করতে পারবেন 18 থেকে 32 বছর বয়সের সকলেই। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী সমমান সিজিপিএ স্নাতক বা সমান ডিগ্রিধারী হতে হবে। তারপর হচ্ছে ওয়ার্ড সচিব, পদসংখ্যা 27টি, 14তম গ্রেডের বেতন। এখানে আবেদন করতে পারবেন অনার্স কমপ্লিট যারা করেছেন তারা সকলে আবেদন করতে পারবেন। তবে একটি কথা বলে রাখি, এখানে কিন্তু বাংলায় প্রতি মিনিটে বাংলায় 25 এবং হচ্ছে ইংরেজিতে 30 শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে। মাওলানা কাম রেজিস্ট্রার যেটা বলা হয় 14 গ্রেডের, পদসংখ্যা 3টি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফাজিল ডিগ্রিধারী থাকতে হবে। ক্যাশিয়ার, পদসংখ্যা 1টি, কোনো বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যিক বিষয়ে স্নাতক ডিগ্রিধারী থাকতে হবে অথবা অনার্স কমপ্লিট থাকলে আবেদন করতে পারবেন। তারপরে হচ্ছে বাজার পরিদর্শক, 14তম গ্রেড, পদসংখ্যা 1টি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যিক বিষয়ে স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। এবং একই সাথে হচ্ছে সফটওয়্যার, মাইক্রোসফট অফিস এবং ডাটাবেজ পরিচালনার দক্ষতা থাকতে হবে। পরবর্তী 19 নম্বরে যে পদটি রয়েছে সেটা হচ্ছে লাইসেন্স ইন্সপেক্টর, পদসংখ্যা 2টি। আবেদন করতে পারেন কোনো বিশ্ববিদ্যালয় হতে সিজিপি অর্থাৎ স্নাতক বা ডিগ্রিধারী হতে হবে, অর্থাৎ অনার্স কমপ্লিট থাকলে আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে পরিচ্ছন্ন পরিদর্শক, পদসংখ্যা 2টি। আবেদন করতে পারবেন যারা অনার্স কমপ্লিট করছেন তারা সকলে আবেদন করতে পারবেন। একই সাথে কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে। সহকারী কর নির্ধারক, পদসংখ্যা 3টি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা সমমান পরীক্ষায় স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। মাইক্রোসফট অফিস ও ডাটাবেজ চালনার দক্ষতা থাকতে হবে। সহকারী কর আদায়কারী, পদসংখ্যা 10টি। আবেদন করতে পারবেন যারা অনার্স কমপ্লিট করেছেন তারা সকলে আবেদন করতে পারবেন এবং মাইক্রোসফট অফিস এবং ডাটাবেজ চালানোর দক্ষতা থাকতে হবে। তারপরে হচ্ছে সার্ভেয়ার, পদসংখ্যা তো পদসংখ্যা 2টি, বেতন গ্রেড 16। এখানে আবেদন করতে পারেন যারা সার্ভে ডিপ্লোমা কমপ্লিট করেছেন তারা সকলে আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে রাজস্ব সহকারী, পদসংখ্যা 2টি। আবেদন করতে পারবেন 18 থেকে 32 বছর বয়সের সকলেই। কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় সিজিপি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ বা অ্যান্ড্রয়েড অ্যাপস জব সার্কুলার। তারপর হচ্ছে কমিউনিটি কর্মী, পদসংখ্যা 2টি, 16 গ্রেডের বেতন পাবেন। আবেদন করতে পারেন কোনো স্বীকৃত বোর্ড হচ্ছে ন্যূনতম সমমান সিজিপি উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। তারপরে অফিস সহকারী কাম কম্পিউটার, পদসংখ্যা 3টি, 16 গ্রেডের স্যালারি। আবেদন করতে পারবেন উচ্চ সহকারী এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। একই সাথে প্রতি মিনিটে 20 এবং ইংরেজিতে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 টাইপিংয়ের দক্ষতা থাকতে হবে। তারপর হচ্ছে বাতি পরিদর্শক, পদসংখ্যা 2টি। আবেদন করতে পারবেন এইচএসসি সমমান যারা আছেন তারা আবেদন করতে পারবেন অথবা কোনো স্বীকৃত পলিটেকনিক ইনস্টিটিউট হতে ইলেকট্রিক্যাল কোর্সে উত্তীর্ণ তারা আবেদন করতে পারবেন। মৎস্যক নিধন সুপারভাইজার, পদসংখ্যা 3টি। আবেদন করতে পারবেন এইচএসসি সমমান যারা আছেন তারা সকলে আবেদন করতে পারবেন। এরপর হচ্ছে মেকানিক, পদসংখ্যা 1টি। আবেদন করতে পারবেন এইচএসসি সমমান যারা আছেন সকলে আবেদন করতে পারবেন। এখন আমরা আলোচনা করব কিছু নিয়ম নিয়ে। আবেদন করার জন্য ওনাদের যে ওয়েবসাইট লিঙ্কে আছে অনলাইনে আবেদন করতে হবে, সেই লিঙ্কটা হচ্ছে এখানে যে লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্কে ঢুকে আবেদন করতে হবে এবং আবেদন ফি হচ্ছে 80 টাকা। 1 থেকে 12 নং পদের জন্য আবেদন ফি হচ্ছে 1 থেকে 12 নং পদের জন্য 200 টাকা এবং ব্যাট সহ হচ্ছে 23 টাকা। হ্যাঁ, ব্যাট সহ হচ্ছে 23 টাকা বেশি দিতে হবে। তারপর ব্যাট সহ হচ্ছে 223 টাকা এবং 13 থেকে পদ যেগুলো রয়েছে সেগুলোর জন্য আছে 100 টাকা। টেলিটক সার্চ সহ 112 টাকা প্রদান করতে হবে। 112 টাকা প্রদান করতে হবে এবং এই পদগুলোর জন্য যেগুলা হচ্ছে আপনারা যারা সহকারী পদে আবেদন করবেন তারা হচ্ছে বাজারে বিভিন্ন সহকারী প্রকৌশলী যে পদের যে বইগুলো আছে ওগুলো আপনারা দেখতে পারেন, দেখলে আপনাদের জন্য সহজ হবে। এছাড়াও যারা 16 গ্রেড বা 14 গ্রেডে আবেদন করতেছেন তারা হচ্ছে 11 থেকে 20তম গ্রেডের যেই বইগুলো আছে বাজারে পাওয়ার সেক্টরের ওই বইগুলো কোনো একটা কিনে নিলেই সেখান থেকে আপনারা হচ্ছে ভালো একটা ফিডব্যাক পাবেন আশা করছি। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। তো কৃতজ্ঞতা স্বরূপ একটি লাইক একটি কমেন্ট করে যাবেন। ধন্যবাদ সবাইকে।